নমস্কার। আমাদের পশ্চিমবাংলায় আরও একটি বিখ্যাত কলকারখানা বন্ধ হয়ে গেল। আপনারা দেখলেন যে একেতে আমাদের পশ্চিমবাংলায় কোনো শিল্প কলকারখানা গড়ে উঠছে না, দিনের পর দিন বেকারত্ব বেড়েই চলেছে। তো এর মধ্যে এই বেকারত্বের আবহের মধ্যে যদি পশ্চিমবাংলায় আরও একটি কারখানা বন্ধ হয়ে যায়, তাহলে রাজ্যের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটা আপনারা আশা করি বুঝতেই পারছেন। যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলফ করে চিৎকার করে বলেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, এ শিল্প আসছে ও শিল্প আসছে, বাণিজ্য সম্মেলন করে ঢাক ঢোল পিটিয়ে যেভাবে মানুষকে বলে, মানুষের সামনে প্রচার করে, কিন্তু এই তো তার একটা নমুনা আমরা দেখলাম আজকেই। তো এই যে নমুনাটা যেটা দেখলেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখে অভ্যস্ত, কারণ এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু দেখা যাচ্ছে না। কারণ এইটা আমরা সিপিএম এর আমলে বিগত 34 বছরের মাঝামাঝি দিক থেকে সিপিএম যে প্রক্রিয়ায় এই রাজ্যটাকে শিল্পশূন্য করে ছেড়েছে, ঠিক একই পথ ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এবার এই শিল্পটাকেও বন্ধ করে দিল। এখনো শিল্পটা পুরোপুরি বন্ধ হয়ে গেল কিনা সেটা জানা যাচ্ছে না, তবে আজকে সকালে শুভেন্দু অধিকারী একটি টুইট করে, চলুন দেখি কি বলছে শুভেন্দু অধিকারী, একটু দেখে নিই। এগিয়ে বাংলা তৃণমূলের নীতি হলো শিল্প কারখানায় হামলা। এই শিল্প বিরোধী রাজ্য সরকার রাজ্যে যতটুকু কলকারখানা অবশিষ্ট আছে তা শ্রাদ্ধ সৎকার না করা অবধি নিশ্চিন্ত থাকতে পারবে না। কোলাঘাটের রামকো সিমেন্ট কারখানা আজ সকাল থেকে বন্ধ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারের গাফিলতি ও জনবিরোধী নীতি আবারও প্রকাশ্য এসেছে। যতই বাণিজ্য সম্মেলন করুন না কেন, কারখানার মূল প্রবেশ পথের সামনে এমন দৃশ্য লগ্নিকারীদের বাংলায় নতুন করে বিনিয়োগ করার উৎসাহ প্রদান করা তো দূর, যদি কোনো ব্যবসা বাণিজ্য কারখানা ইতিমধ্যে রয়ে থাকে, সেটাকে কি করে এখান থেকে পাত্তারি গুটিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা করতে অনুপ্রেরণা যোগাবে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা না হলে এই চিত্র বদলাবে না। আমরা ভারসাম্য বজায় রেখে শ্রমিকদের ন্যায় অধিকার ও শিল্পের পুনরুদ্ধারের ব্যবস্থা করব। তো এই শুভেন্দু অধিকারী আজকে এই টুইট করে বলে। তো এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল যে আমরা শিল্প করব, আমরা শিল্প আনবো, অমুক করব তমুক করব, রাজ্যের বেকারত্ব ঘুচাবো, নিয়মিত সরকারি চাকরি নিয়োগ হবে, কত কি ঢালাও গল্প শুনিয়েছিল আমাদের এই মুখ্যমন্ত্রী। কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে এ তো পুরো সিপিএম এর বি টিম, মানে সিপিএম এর নীতি ধরেই রাজ্যটাকে ধ্বংসের পথে নিয়ে চলে গিয়েছে আমাদের রাজ্যের শাসক দল বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা একটা জলজান্ত একটা হাতে গরম করা প্রমাণ একটা দেখা যাচ্ছে। এখন মাননীয়া যে এই যে শিল্প বাণিজ্য সম্মেলন করে এত গাল গল্প দেন জনগণের সামনে, তাহলে এটাই কি তার নমুনা যে তার দলের লোকজন কারখানা বন্ধ করে দিয়ে রাজ্যের শিল্পের উন্নয়ন ঘটাচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকলো সবার কাছে, শাসক দলের কাছে, যে এটাই কি মানচিত্র শাসক দলের? এটাই কি চিন্তা ভাবনা? এটাই কি বদলের চিত্র?
তো আপনারা কি বলবেন? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি সিপিএম এর ডুপ্লিকেট কপি এই রকম আন্দোলন, যে একটা রাজ্যে শিল্প আনার ক্ষমতা যাদের হচ্ছে না, অথচ যেটুকুন শিল্প রয়েছে, শিল্প কারখানা রয়েছে পশ্চিমবঙ্গে বেঁচে, সেটাকেও সেগুলোকেও বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে এই শাসক দল। মানে শিল্পশূন্য পশ্চিমবাংলা করলে কি এরা কি খুব মনে করছে যে পশ্চিমবাংলাটা খুব ভালো জায়গায় থাকবে? তা আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে পশ্চিমবাংলায় যে এই যে চিত্রটা আবার ধরা পড়লো, যে একটা নামি দামি শিল্প কারখানাকে বন্ধ করে দেওয়া, এই যে আন্দোলন করে, হতেই পারে কোনো একটা মতবিরোধ হতেই পারে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ, আমি মেনে নিচ্ছি, কিন্তু সেটা তো সরকার পক্ষ রয়েছে, সরকারের শিল্প দপ্তর রয়েছে, সরকারের শিল্প দপ্তর সরকার হস্তক্ষেপ করে সেটা আলোচনার টেবিলে বসে সমাধান তো করে দিতেই পারে, কিন্তু তা না করে সরাসরি শাসক দলের তাদের নেতা কর্মীদের পথে নামিয়ে দিচ্ছে, গেটের সামনে গেট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে কারখানা বন্ধ করে দিচ্ছে। এটাকে কি বোঝাতে চাইছে সরকার? তাহলে শিল্প দপ্তরটা রেখে লাভটা কি? শিল্প দপ্তরটা তুলে দিলেই তো হয়ে যায়। মুখ্যমন্ত্রী যে শিল্প দপ্তরটা পুষে রেখেছে অর্থাৎ কোটি কোটি টাকা খরচ করে, তাহলে কিসের জন্য রেখে দিয়েছে? এই যে শিল্প সম্মেলন করে ঘটা করে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা ধ্বংস করে যে ঢাকঢোল পিটিয়ে বলা হয় যে রাজ্যে শিল্প আসবে, শিল্প আনবে, এই কি তার নমুনা? এই নমুনার উপরে দাঁড়িয়ে মানুষ বিশ্বাস করে বছর পর বছর ভোট দিয়ে যাচ্ছে। কি বলবেন আপনারা? পশ্চিমবাংলাটা কি এতটাই নিকৃষ্ট একটা রাজ্য পরিণত হয়ে গেছে যে মানুষকে যেভাবে বুঝাবে, মানুষকে যেভাবে ভুল বুঝাবে, মানুষ সেটাই বিশ্বাস করবে? একটা তো শিল্প আনার ক্ষমতা হচ্ছে না, টাটাকে এনে তো টোটো শিল্প এনে ঢালাও করে আপনারা দেখেছেন যে কুণাল ঘোষ প্রচার করা শুরু করে দিয়েছে। কোথায় টাটা, কোথায় টোটো? তো সেই এরা কি নীতি নিয়ে চলতে চাইছে? কি নীতিতে এরা চলে নিজে জনগণকে বোকা বানাতে চাইছে? একটু আপনারা জানাবেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে যে সরকারের আসল চিন্তা ভাবনাটা কি? সিপিএম এর সেই পথ ধরেই তো এরা এগোচ্ছে কি এগোচ্ছে না, নাকি এরা আদৌ রাজ্যটাকে শিল্প উন্নয়ন করবে বলে এইসব এদের চিন্তা ভাবনা আছে আদৌ? এইরকম যদি চলতে থাকে পশ্চিমবাংলার মাটিতে, আর বেশি দিন এই পশ্চিমবাংলাটা কিন্তু কবরস্থ হতে একটু সময় লাগবে না। কারণ অনেক মানুষকে বোকা বানিয়েছে, প্রচুর মানুষকে বোকা হয়েছে। স্বাধীনতার পর থেকে 2025 সাল পর্যন্ত পশ্চিমবাংলার প্রত্যেকটা আপামর ভারতীয় বাঙালিকে এমনভাবে বোকা বানিয়ে এই বাংলাটাকে ধ্বংস করেছে, বাঙালির জীবনযাত্রাটাকে ধ্বংস করে দিয়েছে এরা, যে এখন মানে বলার কোনো আর ভাষা নেই। এই 50 বছরে, বিগত 50 বছরে মানে যে পশ্চিমবাংলাটা কিভাবে কঙ্কালসার করে দিয়েছে, আমি এর আগেও একটা প্রতিবেদনে আমি বলেছিলাম যে পশ্চিমবাংলাকে এই সিপিএম এবং তৃণমূল মিলে কিভাবে কঙ্কালসার করেছে। 2026 সালে যদি এই তৃণমূল আবার ঘুরে আসে, তাহলে এই কঙ্কালসার পশ্চিমবাংলাটা এরা কবরস্থ করে দেবে। ভারতীয় বাঙালিদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে একটু বাঙালিরা চিন্তা করে দেখছে? এদিকে বাংলা ভাষা, বাংলা আন্দোলন নিয়ে যে এত চিৎকার চেঁচামেচি পথে ঘাটে দাঁড়িয়ে, এইগুলো তার নমুনা। শিল্প কারখানা তাড়িয়ে বাঙালি আন্দোলন দেখিয়ে বাঙালিকে বোকা বানানোর একটা প্রক্রিয়া নাকি? এইসব প্রক্রিয়াগুলো আর দেখাবেন না মাননীয় আপনি। এইসব প্রক্রিয়াগুলো মানুষ এখন বুঝতে পারে, এগুলো এইভাবে বোকা বানিয়ে আর বেশি দিন টিকে থাকা যাবে না। মানুষ আপনাকে 2011 সালে দুহাত ধরে আশীর্বাদ করেছিল, কিসের জন্য? এইসব কারণের জন্য। রাজ্যে যেটুকুন শিল্প কারখানা আছে এইগুলোকে বিতাড়িত করার জন্য। এটা আপনারা সকলেই মাননীয়ের কাছে প্রশ্ন তুলুন যে 2011 সালে কি এই জন্য মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিল? এই শিল্প কারখানা ওইগুলোকে তাড়ানোর জন্য সিপিএম এর পথ ধরেই, সিপিএম এর দেখানো পথ ধরেই তো যেভাবে রাজ্যটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, অর্থ, সব দিক থেকে এই বাংলাটাকে শেষ করে দিয়ে গেল। আর কত ধ্বংস করবেন মাননীয় আপনি? একটু প্রশ্ন রইল আপনার কাছে, এই প্রশ্নের উত্তর আশা করি জনগণ জানতে পারবে। আপনার কাছ থেকে আশা রাখছি আমরা। একটা তো চাকরি দিতে পারছেন না, যাও বা চাকরি ভ্যাকেন্সি রয়েছে, সেই চাকরি তো চুরি করে আপনারা যে যার মতো গাড়ি বাড়ি করে ভোগ করছেন। মানুষ কি কিছুই বুঝতে পারছে না? এই ছিল আজকের প্রতিবেদন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মানুষ
মানুষকে বোকা আর কত বানাবে এই শাসক দল?